স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আফসার উদ্দিন। দেশে করোনায় আজও আরও 132 জন মারা গেছেন, নতুন রোগী 8,483 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় 30,012টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার শতকরা 28.27%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট 9,30,042 জনের। নতুন 132 জন সহ মোট মারা গেছেন 14,778 জন। লকডাউন অমান্য করায় রাজধানীতে আজ 320 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পুলিশ ও র্যাবের পাশাপাশি চলছে সেনাবাহিনী ও বিজিবির টহল। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে গেলেই আইনি ঝামেলায় পড়তে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতে 208 জনকে জরিমানা করেছেন। চলমান কঠোর লকডাউনে বেকায়দায় পড়েছেন রাজধানীর ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। অর্থনীতিবিদরা বলছেন তাদেরকে খাবার সরবরাহ না করলে ঘরে আটকে রাখা অসম্ভব হয়ে পড়বে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে 7 দিনের কঠোর লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারছেন না। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ আর ছিন্নমূল জনগোষ্ঠী। লকডাউনে যদি বেচাকিনি নেই, কি করবো? গরিব মানুষ আমরা, চলনি লাগবো, আমার পেটে খিদে। এখন দোকান আমগো পান দোকান সেখন বন্ধ, এখন আমরা ব্যবসা করতে পারি না। সকাল তো আমি খালি ঘুরতেছি, কিন্তু কাস্টমার পাওয়া হাইতেছে না। এখন কষ্ট আমাদের, বুঝেন নাই? এটা তো সরকার বুঝতেছে না যে আমাদের যে কষ্ট বা আমাদের কিছু দিবে কেউ, এরকম লোক নাই আমাদের কাছে। লকডাউন চলাকালে কাজ হারানো মানুষের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির যেই জায়গাগুলোতে তাদের সাহায্য দেওয়ার সুযোগ রয়েছে, সেইটা সাথে নিয়ে বাস্তবায়ন না করতে পারি, তাহলে সাধারণ মানুষ কিন্তু এক ধরনের বিপদে পড়বেন এবং তারা এই লকডাউন না মেনে হয়তো কাজের খোঁজে ঘর থেকে বেরিয়ে আসতে পারেন। করোনা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখনও উদাসীন অনেকে। মাস্ক আবার যে রাখছি যে লাগাবো, এই যে রাখছি নামলাম গাড়ির থেকে। এখন এই পড়েছে আবার কনে কনে বৃষ্টি, আর রাস্তার অবস্থা এমন শোচনীয় যে রিক্সা ছাড়া কোনো যানবাহন গেলেই আপনার চেকপোস্টে আটকায়। এই জন্য অন্য যানবাহন আমার মনে হয় ভয়ে বের হয় নাই। সাপ্তাহিক ছুটির দিন আর বৃষ্টির কারণে শুক্রবার মানুষের চলাচল ছিল অনেক কম, তবে বাজারে কিছুটা ভিড় দেখা গেছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ রাতে দেশে আসছে মডার্না ও সিনোফার্মের 23 লাখ ডোজ করোনার টিকা। রাত 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের মডার্নার 12 লাখ টিকা এবং 12টার দিকে চীনের সিনোফার্মের 11 লাখ টিকা আসবে। টিকা গ্রহণ করতে বিমানবন্দরে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এরপর শনিবার ভোর 5টার দিকে সিনোফার্মের 9 লাখ ডোজ টিকা ও রাত 8:30টার দিকে মডার্নার 13 লাখ টিকার দ্বিতীয় চালান দেশে পৌঁছবে। দেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির এই প্রবণতা আগামী 2 দিন কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারও থেমে থেমে রাজধানী সহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই সময় ঢাকায় বৃষ্টি হয়েছে 33 মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের বর্তমান যে প্রবণতা, সেই প্রবণতাটা সামান্য হ্রাস পেতে পারে। অর্থাৎ সারা দেশে বর্তমানে যে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে, এটার চেয়ে সামান্য কমে যেতে পারে। মানে বৃষ্টিপাত একেবারে শেষ হয়ে যাবে না, কিন্তু বর্তমান যে ধারাটা আছে সেটা সামান্য কমে যেতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 2 দশক পর আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। চলতি বছরের 11ই সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশটি ছেড়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত মাসে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠকে বাইডেন জানান, এখন থেকে আফগানিস্তানের জনগণই দেশটির ভবিষ্যৎ এর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 96টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা। এই পরিস্থিতিতে আশার খবর দিয়েছে জনসন অ্যান্ড জনসন। ডেল্টা ধরনের বিরুদ্ধে তাদের তৈরি টিকা অত্যন্ত কার্যকর এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ইউরোপের 53টি দেশে টানা 10 সপ্তাহ ধরে করোনার প্রকোপ কমার পর গত সপ্তাহে আবারও সংক্রমণের হার শতকরা 10 ভাগ বেড়েছে। এই অবস্থায় শরৎ মৌসুমের আগে অঞ্চলটিতে মহামারীর নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয় ডেল্টা ধরনের কারণে আফ্রিকা মহাদেশে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় নতুন মাত্রায় ঝুঁকি দেখা দিয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের মোট করোনা রোগীর শতকরা 25 ভাগই ভারতের ডেল্টা ধরনে আক্রান্ত বলে জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। কয়েকটি অঞ্চলে প্রতি 2 জন রোগীর একজন ভারতীয় ডেল্টা ধরনে আক্রান্ত। দেশটিতে আগামী কয়েক সপ্তাহে ভাইরাসের এই ধরনটি প্রভাব বিস্তার করবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এদিকে করোনার ভারতীয় ডেল্টা ধরনের বিরুদ্ধে জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা অত্যন্ত কার্যকর বলে দাবি করেছে কোম্পানিটি। তাদের মতে এই টিকা ডেল্টা ধরন থেকে 8 মাস পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। জার্মানিতে করোনার বিভিন্ন ধরন থেকে অধিক সুরক্ষা পেতে যেসব নাগরিক প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজে ফাইজার বায়োএনটেক অথবা মডার্নার টিকা নেয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এরই মধ্যে কানাডা, স্পেন, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে টিকার মিশ্র ডোজের অনুমোদন দেয়া হয়েছে। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/diptonews এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।